নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। তিনার একটা গুণ ছিল, তিনি এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। এরকম তিনি একটানা 40 বছর আমল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তিনিই নয়, আরো অনেকেই এরকম আমল করেছেন। কিন্তু ইদানিং কিছু লামাযহাবীরা এই বিষয়টা নিয়ে সমালোচনা করার চেষ্টা করছে। তারা দাবি করছে যে এগুলি কোনোটাই সনদ নির্ভর কথা নয়, এগুলি অতি ভক্তদের লিখিত কাহিনী ও বর্ণনা। আসলে সাহাবায়ে-কেরাম বা অন্য কোনো বুজুর্গ এরকম করা সম্ভব কিনা? প্রথম হচ্ছে, এই রেওয়ায়াতগুলো কোনোটাই সনদ নির্ভর নয়। মানে এগুলো অনেকগুলো হচ্ছে অতি ভক্তদের লিখিত কাহিনী এবং বর্ণনা। অথচ তাদের এই দাবিটা সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন এবং বানোয়াট। কারণ এই বর্ণনা সনদের মাধ্যমে প্রমাণিত, বিশ্বস্ত রাবি থেকে বর্ণিত। যেমন আপনারা লক্ষ্য করুন, হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থের 10ম খণ্ডের 114 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং হাফিজুল হাদিস ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তারিখুল ইসলাম গ্রন্থের 445 নং রাবি হিসেবে ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই দলিলটা উল্লেখ করেছেন। সিয়ারু আলামিন নুবালার মধ্যেও 163 নং রাবিতে তিনি এই দলিলটা উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়ারাওয়াল খাতিবুল বাগদাদি বিসানাদিহি আন আসাদ ইবনে আমর আন্না আবা হানিফা কানা ইউসাল্লি ফিল লাইলি ওয়া ইয়াকরাউল কুরআনা ফি কুল্লি লাইলাতিন ওয়া ইয়াবকা হাত্তা ইয়ারহামাহু জিরানুহু ওয়া মাকাসা 40 সানাতান ইউসাল্লি সুবহা বিউদুইল ইশা। অর্থাৎ খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের সনদে বর্ণনা করেছেন। হযরতে আসাদ ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রে 30 পারা কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতম করতেন। এমনকি তিনি একটানা 40 বছর এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, এই বিষয়টা সনদের মাধ্যমে প্রমাণিত, কিন্তু ওনারা দাবি করছে যে এটা কোনোটাই সনদ নির্ভর কথা না। প্রথম হচ্ছে, এই রেওয়ায়াতগুলো কোনোটাই সনদ নির্ভর নয়। মানে এগুলো অনেকগুলো হচ্ছে অতি ভক্তদের লিখিত কাহিনী এবং বর্ণনা। অনুরূপ বর্ণনা উল্লেখ করেছেন ইমাম আবু আব্দুল্লাহ সাইমারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার ইন্তেকাল হলো 436 হিজরি। তিনি সনদ সহকারে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম নিকটতম একজন ছাত্র ছিলেন। তিনি বলেন যে কানা আবু হানিফা ইয়াখতুমুল কুরআনা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। প্রতিদিনে এবং রাত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন তিলাওয়াত খতম করতেন। এরপরে এই ইবারতের শেষের দিকে আপনারা লক্ষ্য করুন, আন্নাহু সাল্লাল গাদা আলা তুহুরি আউয়ালিল লাইল 40 সানা ওয়া কানা দাউদ আত-তাই ইয়াফআলু যালিকা ওয়া ইয়াফআলুহু বিসবরি আলাল ফিকর। অর্থাৎ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনে এবং রাত্রে 30 পারা কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতম করতেন। ইবারতের শেষের কথাটা হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাত্রের পবিত্রতা তথা এশারের সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন একটানা 40 বছর। অনুরূপ আমল করেছেন ফকি দাউদ আত-তাই রাহমাতুল্লাহ আলাইহি। তিনারা কঠিন সবর এবং ফিকহের মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই আমলটা করেছেন। অতএব যারা বলছেন এটা সনদ নির্ভর কথা না, তারা কোনো ধরনের গবেষণা ছাড়াই আন্দাজের উপর নির্ভর করে এই ধরনের কথা বলেছেন। এখানে আরেকটা বিষয় যোগ করে দিলে বিষয়টা আরো সুন্দর হবে, সহজে অনুমেয় হবে। সেটা হলো, ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন। যেমন আপনারা লক্ষ্য করুন, ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাবাকাতুল কুবরা কিতাবের 3য় খণ্ডের 76 পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের 673 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, আন ইবনে সিরিনা ক্বালা ক্বালাত ইমরাতু উসমান হিনা কুতিলা উসমানু লাকাদ কাতালতুমুহু ওয়া ইন্নাহু লা ইউহিয়াল লাইলা কুল্লাহু বিল কুরআনি ফির রাকআ। একজন মহিলা তিনি বর্ণনা করতেছেন যে
হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তোমরা হত্যা করলে, অথচ তিনি কোরআন তেলাওয়াত এবং নামাজের মাধ্যমে পুরা রাত জেগে থাকতেন। সুবহানাল্লাহ। তারিখুল ইসলাম গ্রন্থের মধ্যে হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই 57 নং রাবির ব্যাখ্যায় আরেকটা দলিল উল্লেখ করেছেন, যেটা তারিখ ইবনে আসাকিরের 28তম খণ্ডের 170 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সেখানে ইউসুফ ইবনে মাজিসুন রহমাতুল্লাহ আলাই বিশ্বস্ত রাবিদের মাধ্যমে, সনদের মাধ্যমে বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনার একটা আমল সেখানে উল্লেখ রয়েছে। তিনি রাতের বেলায় কি করতেন? ফালাইলাতুন হুয়া কাইমুন হাত্তা সাবাহ, এমন একটা রাত থাকতো যে রাতে তিনি দাঁড়ানো অবস্থায়, কিয়ামরত অবস্থায় পুরা রাত কাটিয়ে দিতেন। ওয়া লাইলাতুন হুয়া রাকিউন হাত্তা সাবাহ, এমন রাত ছিল যিনি রুকু অবস্থায় পুরা রাত কাটিয়ে দিতেন। এরপরে ওয়া লাইলাতুন হুয়া সাজিদুন হাত্তা সাবাহ, এমনও রাত ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেজদা দিয়ে এক সেজদায় পুরা রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তদীয় ইহইয়া উলুমউদ্দিন কিতাবের প্রথম খণ্ডের 359 নং পৃষ্ঠার মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, ওয়াকাদ কানা যালিকা তারিকু জামাআতু মিনাস সালাফ কানু ইউসাল্লুনা সুবহ বিউদুইল ঈশা, অর্থাৎ সালাফদের, পূর্বসূরি আইম্মাই কেরামদের এক জামাত রয়েছে যারা এশার সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ। এরপর ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, হাকা আবু তালিবিল মাক্কি আন্না যালিকা হাকা আলা সাবিলিত তাওয়াতুর ওয়াল আশতাহার আন 40 মিনাত তাবিঈন, 40 জন তাবি থেকে এই ধরনের আমলের বিষয়টা ফকি আবু তালেব আল মাক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, যেটা তাওয়াতুর এবং প্রসিদ্ধ ওই পর্যায়ের। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশা এর ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন। এটা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বিভিন্ন আইম্মাই কেরামের কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত। কেউ যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই বিষয়টা নিয়ে সমালোচনা করে, তাহলে পরোক্ষভাবে এই সমালোচনাগুলি হযরতে ওসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওমর ইবনে আব্দুল আজিজ সহ অন্যান্য তাবেঈ যারা এই ধরনের আমল করেছে তাদের উপরে সেই সমালোচনাটা বর্তাবে। অতএব আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, দয়া করেন, সামর্থ্য দেন, তাদের দ্বারা এই ধরনের আমল করা কখনোই অসম্ভব নয়, অবাস্তব নয়, এটা সম্ভব। অনেকেই তাদের নিজেদের দুর্বলতা এবং ব্যর্থতা দিয়ে পূর্বসূরি আইম্মাই কারাম, সাহাবাই কারাম, তাবিগণ এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বিচার করে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটাই দেখা যায়। যারা নিজেরা কিছু করতে পারে না তারাই বড় বড় আউলিয়াই কারাম, বড় বড় সাহাবী এবং তাবিদের নিয়ে সমালোচনা করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের সমালোচকদের সমালোচনা থেকে, হেফাজত থেকে বেশি বেশি আমলমুখী হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার, মদিনাওয়ালার প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।